এই যে সাম্প্রতিক সময়ে গুপ্তর যে রাজনীতি দেখেছেন, সেই রাজনীতি সম্পর্কিত কয়েকটি বিষয় আমি বলে যাই। আপনারা নিশ্চয়ই শবনম পারভিনরে চেনেন, নায়িকা শবনম। ওনার মূল নাম হলো ঝর্ণা বসাক। আবার আপনারা নিশ্চয়ই দিলীপ কুমারের নাম শুনেছেন, ওনার মূল নাম কিন্তু ইউসুফ খান। অর্থাৎ এই ব্যক্তিগুলো কেন তাদের ছদ্মনাম ইউজ করতে হয়েছে? কারণ ভারতীয় সমাজ ব্যবস্থায় একজন হিন্দুকে যেভাবে অ্যাডপ্ট করে নেওয়া হয়, একজন হিন্দুকে যেভাবে রিসিভ করা হয়, ওইভাবে একজন হিন্দুকে রিসিভ করা হয় না। সেই সমস্ত কারণে আপনার এই ইউসুফ খানকে হইতে হয়েছে দিলীপ কুমার, যে শুধুমাত্র ভারতের এই শাহরুখ খান, সালমান খান, আমির খান বলে কথা না, সব ধরনের সুপারস্টার খানকেও পার করে আপনার সর্বোচ্চ উচ্চতায় চলে গিয়েছে এই দিলীপ কুমার, যে ইউসুফ খান। কিন্তু সে যখন চলচ্চিত্রে আসে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসে, তখন কিন্তু তাকে এই গুপ্ততার আশ্রয় নিতে হয়েছিল। অর্থাৎ যদি আপনি সংস্কারের চিন্তাভাবনা করেন, বিপ্লবী চিন্তাভাবনা করতে পারেন, তাহলে আপনাকে অনেক সময় স্ট্র্যাটেজিক্যালি হাইড হতে হবে, আপনাকে লুকোচুরি খেলতে হবে। আদারওয়াইজ আপনি যেই এজেন্ডা নিয়ে কাজ করতে চান, যেই বিষয়গুলো নিয়ে কাজ করতে চান, সেই বিষয় নিয়ে কাজ করতে পারবেন না। সুতরাং পূর্ববর্তী সরকার যেমন রাজাকার বলে বিতাড়িত হয়েছে, এখন কারেন্ট রেজিমও যদি এরকম চিন্তাভাবনা করে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু খুবই অ্যালার্মিং। আমাদের জাতির মধ্যে যে সহনশীলতার চর্চা, ইউনিটির যে চর্চা, সেই চর্চাটা কিন্তু ব্যাহত হবে। সুতরাং এটা খুব স্পষ্টত অনুমেয় যে যার অবদান দেশের সংস্কৃতি গড়ার জন্য, দেশের রাজনীতিকে গড়ার জন্য, দেশের অর্থনীতিকে গড়ার জন্য, সেই অবদানগুলো আমরা যদি সঠিকভাবে প্লে করতে পারি, তবেই তো সোনার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। কিন্তু আপনি একজন মানুষকে নাক ছিটকালেন বা মিথ্যে কথায় জর কর দিয়ে আপনি তাকে ডুবালেন, তাহলে কিন্তু সেই লক্ষ্যে আমাদের দেশ আগাবে না। আমরা খুব সহসাই জানি রাজনীতিতে এই ঘটনাগুলো বারংবার ঘটে, যে যত মিথ্যা কথা বলতে পারবো, যে যত মিথ্যার ব্যাসাতি ছড়াতে পারবো, যে যত তেলবাজি করতে পারবো, তারা রাজনীতিতে শাইন করতেছে এবং প্রতিটি সেক্টরেই শাইন করতেছে। এই জিনিসগুলো থেকে আমার বের করতে হবে। আপনি লম্বা কেরিয়ারওয়ালা মানুষ, অনেক বড় ডিগ্রিধারী মানুষ, অনেক বেশি সম্মানীয়ওয়ালা মানুষ, কিন্তু আপনি একজন সাধারণ মানুষকে সাধারণ মানুষকে পিছনে ফেলে দিয়ে আপনি তার আগে গিয়ে কিছু সুযোগ সুবিধা নিলেন, একটা ভালো সারপ্রাইজ নিলেন, বা ভালো একটা পুরস্কার নিলেন, ভালো একটা কাজ করে নিলেন, বা একটা কাজ নিয়ে নিলেন, আপনার যে দৈনন্দিন কাজ, সেই কাজটা আদায় করে নিলেন, সেটা তো ঠিক হলো না। আপনি যদি দুনিয়ার কোথাও এটা অ্যাকাউন্টেবলের শিকার না হন, উপরালে 100% অ্যাকাউন্টেবল শিকার হবেন। আপনি নামাজ কালাম, আপনার জীবন বন্দিগি যাই করতেছেন ভালো কাজ, কিন্তু এই কাজের জন্য আপনি বাধাগ্রস্ত হবেন, পরকালে আপনার হিসাবদিহির অংশগ্রহণ হতে হবে। আবার একই দিকে দেখেন আপনি যে ঝর্ণা বসাক, যাকে আমরা শবনম জানি, উনি কিন্তু একজন হিন্দু, কিন্তু তাকে এই সাংস্কৃতিক লড়াইতে না পারতে তিনি কিন্তু আপনার শবনম নাম নিয়েছে। অর্থাৎ পাকিস্তান চলচ্চিত্র অঙ্গনে নাম কামানোর জন্য তাকেও কিন্তু গুপ্ততার আশ্রয় নিয়েছে। এই যে আজকের যত নায়ক নায়িকা দেখেন, সবগুলো নায়ক নায়িকার দেখবেন, আপনি যদি মোটিভ খোঁজেন, সবগুলো নায়ক নায়িকার যদি আপনি মোটিভেশনাল স্পিচগুলো দেখেন, তাহলে দেখবেন যে এই সমস্ত নায়ক নায়িকাকে তারা ফলো করে আজ পর্যন্ত হয়েছে। যেমন আমরা যদি তাদেরকে গুপ্ত বলে, বা তাদেরকে আমরা সুপ্ত বলে, তাদেরকে আমরা গালমন্দ করে, তাদেরকে যদি আমরা উঠতেই না দিতাম, তাহলে কি আমাদের সাংস্কৃতিক অঙ্গন বা ভালো কথাবার্তা, ভালো যে জ্ঞানমূলক সেন্সিবল কথাবার্তা, সেই সমস্ত কথাবার্তা আমাদের মাঝে আসতো না। সুতরাং আসুন আমরা যদি